নবান্ন অভিযান নিয়ে মামলায় হাইকোর্টের বড় ধাক্কা বিজেপি। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের নবান্নের সামনে ধর্নার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো প্রধান বিচারপতির বেঞ্চ। এই মুহূর্তে আরো আপডেট জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রিমির। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের আবেদন খারিজ করেছে, কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? আর একদমই দেখো যে আইপ্যাকের যে ইডির তল্লাশি এবং আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাকের কঠোর প্রতীক জেনে বাটে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, সেখানে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এবং একাধিক নথি ফাইল সরিয়ে নিয়ে আসার যে অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। এবং এই ঘটনার প্রতিবাদে গত 16ই জানুয়ারি নবান্নের সামনে বিক্ষোভ ধর্নায় বসার ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। এবং সেখানে অবশ্যই হাই সিকিউরিটি জোন হওয়ায় 163 ধারা জারি থাকায় সেখানে পুলিশ ধর্নায় বসার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবং সেই মামলায় তৎকালীন বিচারপতি শুভ্রা ঘোষ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে নবান্ন যেহেতু হাই সিকিউরিটি জোন, সেখানে তিনি কোনোভাবেই ধর্নার অনুমতি দেবেন না এবং তার পরিবর্তে বিকল্প কোনো জায়গায় যদি তারা করতে চান সেই জায়গা জানাতে বলা হয় মামলাকারীকে, অর্থাৎ শঙ্কর ঘোষকে। এবং তার পরের দিনকে বিজেপির পক্ষ থেকে মামলাকারী শঙ্কর ঘোষ তিনি জানান যে তাদের বিকল্প জায়গা হিসেবে নবান্ন বাস স্ট্যান্ড অথবা নবান্ন মন্দির তলায়, সেখানেও পুলিশ আপত্তি জানায়। কিন্তু তারপরেও বিজেপির দাবি ছিল তারা নবান্নর সামনেই করতে চান। কিন্তু কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে পরিষ্কার নির্দেশ দিয়ে দেয় যে নবান্নর সামনে কোনোভাবেই এই ধর্ণা কর্মসূচি করা যাবে না। ধর্ণা কর্মসূচি করতে হলে মন্দিরতলা বাস স্ট্যান্ডে করতে হবে। 50 জন বিধায়ক সেখানে থাকতে পারবেন। 15 থেকে 12 ফুটে 12 বাই 15 ফুটের মঞ্চ সেখানে বাঁধা যাবে। লাউড স্পিকার ব্যবহার করতে হবে শব্দবিনি বেড়ে। এবং 20 জন স্বেচ্ছাসেবকের নাম থানায় দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। যদি কোনো ঘটনা ঘটে তার জন্য সেই স্বেচ্ছাসেবকরা দায়ী থাকবেন। এমনকি সভা শেষ হওয়ার 1 ঘন্টা, ধর্ণা কর্মসূচি শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে সভাস্থল ফাঁকা করে দিতে হবে এবং পরিষ্কার পরের দিনের মধ্যে সেই সভাস্থল পরিষ্কার করে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে শব্দবিধি মেনে চলতে হবে। একাধিক শর্তে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি হায়ার বেঞ্চে অর্থাৎ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন এবং প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে তিনি আবেদন করেন। সেই মামলার আজকে শুনানি ছিল, কিন্তু সেই মামলা কিন্তু আজকে পক্ষপাত খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেই অর্ডারই তারা বহাল রেখেছেন। অর্থাৎ যদি নবান্ন অভিযান করতে হয় তাহলে মন্দিরতলা বাস স্ট্যান্ডে গিয়ে ধর্ণা দিতে হবে, 50 জন বিধায়ককে নিয়ে করতে হবে। এবং সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল গত 15ই জানুয়ারি সেই নির্দেশে কিন্তু বহাল রাখলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে বলা যেতে পারে নবান্ন অভিযানে বিজেপি কলকাতা হাইকোর্টে যে বড় ধাক্কা ছিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ রিমিক। আমরা যে খবরের দিকে নজর রাখছি, অর্থাৎ নবান্নের সামনে যে ধর্ণার আবেদন করেছিল যে বিজেপিরা সেই বিরোধী দলনেতার নেতৃত্বে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এবার বড় ধাক্কা হাইকোর্টের তরফ থেকে, কারণ সেখানে তাদের জমায়েতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই নবান্ন বাদ দিয়ে আরও যে দুটো জায়গা তাদের ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই জায়গায় তাও 50 জন বিধায়কদের নিয়ে তারা জমায়েত করতে পারবেন, এমনটাই জানিয়েছে হাইকোর্ট।